এসেছেন এ মাহে রমজানের বরকতপূর্ণ চাঁদে আমার আল্লাহর দয়া মায়ার সবকটি দরজা খোলার মাসে যারা বসে আছেন, রাসূল বলেছেন আপনাদের পুরস্কার কি? কোরআনের এক মাজলিসে বসার বিনিময় আমার আল্লাহ ৬০ বছর ইবাদতের চেয়ে বেশি নেকি আপনাদেরকে দান করে দিয়েছেন। ৬০ বছর ইবাদতের চেয়েও বেশি নেকি এই কোরআনের মাজলিস। প্রশ্ন আসবেন, হুজুর এই জাতীয় বাজেট কি অন্য নবী রাসূলের উম্মতেরা পেয়েছে? অন্য নবী রাসূলের উম্মতদেরকে এই বাজেট দেয় নাই। এই বাজেট দিবে দূরের কথা, এর খবরও তাদেরকে শোনায় নাই। এই বাজেটগুলো প্যাকেট করে রেখে দিল আপনাদের জন্য আজকে যারা এখানে বসে আছেন। এই বসাটার মূল্য রাসূল বলেছেন খায়রুম মিন ইবাদাতি ৬০ সানা। ৬০ বছর ইবাদতের চেয়েও বেশি নেকি আজকের এই বসার মধ্যে পেয়ে গেলেন। অনেকের তো ৬০ বছর বয়সই হয় নাই। প্রশ্ন আসবেন, হুজুর এই নেকির বাজেট আমাদেরকে কেন দিল? এই নেকির বাজেট আমরা নিজেরা রোজগার করি নাই। এই নেকি পাওয়ার জন্য খায়া না খায়া ৬৩ বছর জিন্দেগি উম্মতের এই স্বার্থ উদ্ধার করার জন্য কষ্ট করে গেলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে সৃষ্টিগতভাবে আমাদের দাম কত? একবার বলুন আল্লাহু আকবার। ১৮,০০০ মাখলুকের মধ্যে ফেরেশতারাও মাখলুক, কিন্তু একটা মাখলুককে আল্লাহ শ্রেষ্ঠ বলেছে। বলুন এই মাখলুকটা কোনটা? কোন মাখলুকটাকে শ্রেষ্ঠ বলেছে? আদম, অর্থাৎ মানব জাতি। কোরআন শরীফে আল্লাহ বলেছেন মানুষ হলো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। ফেরেশতারা নূরের তৈরি, তাদেরকে সৃষ্টির সেরা বলে নাই, আপনাদেরকে বলেছে। শুধু তাই না, কোরআনে আরো বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি মানুষকে সুন্দর করে বানিয়েছি, কিন্তু ফেরেশতা সুন্দর করে বানিয়েছি এ কথা আল্লাহ কোথাও বলে নাই। তাহলে ফেরেশতার চাইতে আপনারা শ্রেষ্ঠ, ফেরেশতার চাইতে আপনারা সুন্দর। কখন? আমরা যখন মানব আখিরি নবীর উম্মত হয়েছি। এই সৌন্দর্য আর এই শ্রেষ্ঠত্ব দান করার কারণ আছে। কারণ হলো আল্লাহ ১৮,০০০ মাখলুক বানাইলেন পৃথিবীতে। কোন আকৃতিতে তার হাবিবকে দুনিয়াতে দিবেন? কোনো আকৃতি, কোনো ডিজাইন, কোনো নমুনা, কোনো মাখলুক যেন পছন্দ হলো না। অবশেষে আল্লাহ পাক ইচ্ছে করলেন মানব জাতি বানাবেন, সেই আদম জাতি বানাবেন। ফেরেশতাদের আপত্তি ছিল, তারপরেও আল্লাহ একক ইচ্ছায় অতি মহব্বতে এই মানব জাতি বানাইলেন। যেই জাতি পছন্দ হওয়ার পর আল্লাহ তার হাবিবকে এই আকৃতিতে দুনিয়াতে দিবেন, সিদ্ধান্ত ফাইনাল। তাই যে আকৃতিতে দুনিয়াতে আসবে, এই নবী এই আকৃতিতে দুনিয়াতে আসবে বিদায় এই আকৃতি মানব জাতির দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছে। সেই মানব জাতির জন্য সমস্ত পৃথিবীর যা কিছু আছে সব আপনাদের জন্য। চন্দ্র সূর্য থেকে শুরু করে নদী নালা, সাগরের বড় বড় মাছ, তারপরে গাছগাছরার ফল ফলাদি বাংলাদেশে হয় না, বিদেশ থেকে আইনা খাওয়ায়, সব আপনাদের জন্য। শুধু তাই নয়, শীতের সময় কত সুন্দর ব্যবস্থা। লেপ আছে, কম্বল আছে, সোয়েটার আছে, জাম্পার আছে, চাদর আছে, শাল আছে। গরমের সময় ফ্যান আছে। তারপরে যাদের সময় আরো ভালো তাদের এসি আছে। কত কত প্রাণী গাছের ডালে বসে রাত্র কাটায়, একটা ফ্যান নাই, একটা এসিও নাই।
ঝড় তুফানে কষ্ট করে, তারপরেও রাত্র যখন শেষ হয় গাছের ডালে বসে টু টু বলে ডাকে। আমরা শুনি টু টু বলে ডাকে, কিন্তু তারা টু টু বলে ডাকে না, তারা ডাকে ওগো আমার আল্লাহ, ওগো আমার রব, আমার কিছুই নাই, গতকালকে সারা দিন আমাকে খাওয়াইলা, গাছের ডালে বসে আছি, আগামীকালকে তুমি আমার খাবারের ব্যবস্থা করো। তাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠত্ব দেয় নাই, কিন্তু তাদের এই কষ্টের ভিতরেও তারা তাদের রবকে ভুলে নাই। আজকে আমরা যারা মানব, আমাদের জন্য সব, শুধু তাই নয়, আমরা যখন মৃত্যুবরণ করব আমাদের জন্য কবরের ব্যবস্থা। আপনারা কবরে যেদিন যাবেন আপনাদের জন্য সিস্টেম করেছে কোরআন, আল্লাহ নিজে। আল্লাহ বলেছেন বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, তোমরা কবরে আসো আমার প্রিয় বান্দা হয়ে। কবরের মধ্যে তোমাদেরকে দুনিয়ার মানুষ যেমন 3 বেলা খানা খায়, আমি আল্লাহ তোমাদেরকে কবরের ভিতরে 3 বেলা খানা খাওয়াবো। শুধু তাই নয়, আমার আল্লাহ 8টা জান্নাত বানাইলেন। আপনাদের কাছে জিজ্ঞাসা, আমরা বাড়িঘর করি ছেলে মেয়ের জন্য, নাতি নাতকরের জন্য, আল্লাহ 8টা জান্নাত বানাইলেন কার জন্য? আল্লাহর তো নাতি নাতকর নাই, ছেলে মেয়ে নাই, বিবি বাচ্চা নাই, বংশ নাই, আশপড়শি নাই, মহল্লাবাসী নাই, আল্লাহ কেন 8টা জান্নাত বানাইলেন? আল্লাহ তো একক, লা শারিক, কুল হুয়াল্লাহু আহাদ। জান্নাত 8টা কেন বানাইলেন? যদি জিজ্ঞেস করা হয় আল্লাহ বলবেন জান্নাত আমি আমার আখিরি নবীর উম্মতের জন্য বানাইলাম। এখন এই জান্নাত আমাদের জন্য বানাইলো, এই জান্নাত আপনারা নিতে রাজি আছেন কিনা? এই নেওয়ার জন্য এই একটা সুযোগ মাহে রমজানের রোজা, এই একটা বড় সুযোগ। এই রমজান মাসে আল্লাহ যেন আমাদের সকলকে সুস্থতা দেন, হসপিটালের রোগী না করে রমজানের মেহমান বানিয়ে যেন জান্নাতি মেহমান করে। কিভাবে করবেন আসুন সামনে। আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর সিস্টেম করেছেন আমাদের জন্য। এখন আমরা সেটা কাজে লাগাবো। কিভাবে কাজে লাগাবো আমরা জানি না, আমরা চিনি না, আমরা বুঝি না। আল্লাহ বলেছেন কোরআন শরীফে, ওমাই ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, তোমরা আমার রাসূলের কথাগুলি মানো। এই রাসূলের কথা মানলেই তোমরা সেই আমার জান্নাতি মেহমান হতে পারবা। কারণ আমার পক্ষ থেকে এই রাসূল তোমাদের কাছে আসিয়াছে, যার খাতিরে আমি সব করেছি। একই মহল্লায় জন্ম, একজন আবু জাহেল, একজন আবু বকর, অথচ সকাল সন্ধ্যা দুজনেই নবীকে দেখতেন। কিন্তু ভাগ্য গুণে আবু বকরের ভাগ্য ভালো, আবু জাহেলের ভাগ্য খারাপ। এই নবীর পক্ষ নিতে পারল না। এখন এই নবীর কথা শুনে, নবীর কথা মেনে আমরা আল্লাহর জান্নাতি মেহমান হব। বলুন রাজি আছেন কিনা? বাবারা, ভাইয়েরা, এই নবীর কথা কেন শুনবেন না, কেন মানবেন না? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী খুলুন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে, ও মক্কাবাসীরা, আমার মায়ার নবী, দয়ার নবী, আমার মায়ার নবী, দয়ার নবী কত কষ্ট জীবনে করে কত কষ্ট দিনে রাইতে করে তোমাদের মতো মানুষকে জান্নাতি বানানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। হিংসা বিদ্বেষ ভুলে মানুষ মানুষের সাথে মিলেমিশে থাকবে, মানুষ দলাদলি ছেড়ে মানুষের ক্ষতি না করে মানুষ মানুষের সাথে মহব্বত পয়দা করবে, মানুষ মানুষের সাথে শান্তির পরিবেশে বসে থাকবে। যেমন আমার নবীর কষ্টের বাস্তবতা
আজকে আপনাদের এলাকায় দেখা যায় এত মানুষ বসে আছেন, বলুন আপনাদের এই বসার মধ্যে কারো কোনো তিক্ততা আছে কিনা? কারো সাথে কারো কোনো মন কষাকষি আছে কিনা? ঝগড়াঝাটি আছে কিনা? আমার নবী 63 বছর জিন্দেগি খায়া না খাইয়া কষ্ট করেছেন পৃথিবীর জমিনে এই পরিবেশটা কায়েম করার জন্য। এই সুন্দর পরিবেশ, মানুষ মানুষের সাথে মিলেমিশে থাকবে, এই পরিবেশ পৃথিবীতে কায়েম করার জন্য 63 বছর জিন্দেগি কষ্ট করেছেন। আমার নবী সকালবেলা ঘর থেকে বেরিয়ে যাইতেন, সারাটা দিন মানুষের ঘরের দুয়ারে দুয়ারে ঘুরতেন আর ডাকতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মক্কাবাসীরা রে, আমার মায়ার নবী সারাটা দিন পেটে খাবার নাই বাড়ি বাড়ি ঘুরতেন, মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, মানুষকে জান্নাতি বানানোর জন্য। মানুষ হিংসা বিদ্বেষ ভুলে মানুষ মিলেমিশে থাকবে, এই সুন্দর পরিবেশ কোরআন সুন্নাহর পক্ষে আসবে। এই পরিবেশটা পৃথিবীতে কায়েম করার জন্য নবীর কষ্ট। মা খাদিজা বলেন, রে মক্কাবাসীরা, আমার নবীরে ব্যথা দিস না, আমার নবীরে দুঃখ দিস না। আমার নবী জীবনে একটা দিন বাবা কইয়া ডাকতে পারল না। আমার নবী জীবনে একটা দিন বাবার কোলে উঠতে পারল না। আমার নবী জীবনে একটা দিন বাবার আঙ্গুলে ধরে একটা কদম হাঁটলো না। মক্কাবাসীরা রে, আমার নবীর কথাগুলি শোনো, নবীর কথাগুলো মানো। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী সাদা জামা পছন্দ করতেন, সাদা জামা ব্যবহার করতেন। যদিও জান্নাতি জামা, জান্নাতি পোশাক হবে সবুজ। মা খাদিজা বলেন, আমার নবীর জামা কাপড়, জামা মুবারক ধুয়ে মুছে পরিষ্কার করে রাখতাম। আমার নবীর জামাগুলো ধুয়ে মুছে সুন্দর করে পরিষ্কার করে রাখতাম। সকালবেলা সুন্দর জামাগুলো, সাদা জামাগুলো গায়ে পরিয়ে দিতাম। ঘর থেকে বেরিয়ে যাইতো, সারাটা দিন মানুষকে জান্নাতের পথে ডাকতেন। বিকালবেলা যখন ঘরের দিকে আসতেন, এরে বিশ্ববাসীরা, আমি খাদিজা তাকায়া দেখি আমার নবী আস্তে আস্তে ঘরের দিকে আসতেছেন। কাছাকাছি আসার পর তাকিয়ে দেখি আমার নবীর গাল বেয়ে বেয়ে চোখের পানি পড়তেছে। আর একটু কাছাকাছি আসার পর দেখি সকালবেলা সাদা জামা পরিয়ে ঘর থেকে বিদায় দিয়েছি, সেই সাদা জামার মাঝে মাঝে লাল লাল দাগ দেখা যায়। মা খাদিজা রাখেন, হুজুর সকালবেলা কালকে ধুয়ে মুছে সুন্দর করে জামাগুলো রেখে দিয়েছিলাম, সেই সুন্দর সাদা জামা মুবারক সকালবেলা আপনাকে পরিয়ে দিয়েছি। নবী গো, জানতে চাই এই জামার মধ্যে লাল লাল দাগগুলো কিসের দেখা যায়? আমার নবী দুইটা চোখের পানি গাল বেয়ে বেয়ে ছাড়ে আর ডাকে, খাদিজা রে খাদিজা, দুঃখ ব্যথা আর সহ্য হয় না। রে খাদিজা, আমি মক্কাবাসীকে জান্নাতি বানাইতে চাই, জাহান্নাম থেকে বাঁচাইতে চাই। খাদিজা রে, ও খাদিজা, আমি নবীর চেহারাই রে খাদিজা, জীবনে কোনোদিন একটা মশা মাছি বসে নাই, জীবনে কোনোদিন একটা পোকা মাকড় কামড় দেয় নাই। সেই চেহারায় খাদিজা রে মক্কাবাসীরা দূর থেকে পাথর দিয়ে ডিল মারে, সেই পাথরের ডিল আমার চেহারা মুবারকে লাইগা ফাইটা রক্ত মুবারক বাহির হয়। জামা দিয়া চাপায়া দড়ি
খাদিজা রে, সব কষ্ট মাইনা নে মানুষকে জান্নাতি বানানোর জন্য। আরে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। বলুন, দয়ালো নবী প্রেমের আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ালো নবী প্রেমের আর আসবে না। 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। রে বাবারা ভাইরা, আমার নবী সাদা জামা লাল করেছে, সারাদিন না খাইয়া কষ্ট করেছে। এই পরিবেশটা পৃথিবীতে রাখার জন্য, মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইয়া মানুষকে জান্নাতি বানানোর জন্য। আজকে যারা মাহে রমজানে এই রোজাদার হইয়া রমজান মাসের বরকত পাওয়ার আশায় জান্নাতের দরজা যেই মাসে খোলা রয়ে গেছে, সেই দরজা দিয়ে জান্নাতে যাওয়ার আশায় যারা আজকের মাহফিলের মেহমান হয়েছেন, নিশ্চয়ই আমার আল্লাহ আপনাদেরকে জান্নাতি মেহমান বানাইয়া দিবে। এখন আপনারা জান্নাতে যাইতে রাজি আছেন কিনা? সকলে একবার বলুন আল্লাহুম্মা আমিন। আমি আগেই বলেছিলাম জান্নাত বানাইছে আল্লাহ 8টা, অথচ আল্লাহ জান্নাতের কোনো প্রয়োজন নাই, নিজের জন্য জান্নাত বানায় নাই, জান্নাত বানাইছে আখিরি নবীর উম্মতের জন্য। এখন জান্নাতে কিভাবে যাবেন? আমি প্রথমে জিজ্ঞেস করেছিলাম এই মাসটার নাম কি? রমজান লিখতে প্রথম শব্দ কি লাগে? র। রমজানের রর মধ্যে যে বরকত, শুধু র, এত রহমত আপনাদের জন্য। আবার বলুন মারহাবা। রমজান মাসের বরকত রহমত আলোচনা শেষ করে দেওয়ার মতো কিয়ামত পর্যন্ত আলোচনা করেও সম্ভব হবে না। আসুন মূল কথাগুলো আপনাদের সামনে নিয়ে আসি। এই মাসটার নাম রমজান। রমজান মাস, রমজান আরবি, আমরা আরবি শব্দটাই উচ্চারণ করলাম, এতে প্রমাণ হলো আমাদের ঈমানি শক্তি আছে। কারণ কবরে গিয়ে প্রত্যেকেই আরবি কথা বলতে হবে, ভাষার জুড়ে নয়, গায়ের জুড়ে নয়, দেশের জুড়ে নয়, ঈমানের জুড়ে। তাই ঈমানি শক্তি আমাদের মজবুত বিধায় আমরা রমজান কথাটা উচ্চারণ করেছি। কেউ আমরা জুন মাস বলি নাই, কেউ আমরা জ্যৈষ্ঠ মাস বলি নাই, সকলেই আরবি বলেছি। আল্লাহ আমাদের ঈমানি শক্তি আরো বাড়িয়ে দেখ, সকলে বলুন আমিন। আমি এখন সরাসরি হাদিস শরীফ, কোরআন শরীফ থেকে যে অংশটুকু তেলাওয়াত করেছি আপনাদের উদ্দেশ্যে আলোচনায় যাব। এখন আপনারা কি যেই কোরআনের এক মাজলিসে 60 বছর ইবাদতের চেয়েও বেশি নেকি পাওয়া যায়, আমার নবী বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ,
একবার বলুন আল্লাহু আকবার। যার বাস্তব হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির জীবনী। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তার পার্শ্ববর্তী বাড়ি, এক বেচারা আগুনের পূজা করে, যার নাম কিতাব লেখে শামাউন। শামাউন আগুনের পূজা করতে করতে বুড়া হয়ে গেছে, বিছানায় পড়ে গেছে। হাসান বসরি তার ঘরের দরজায় গিয়ে বললেন, হে ভাই, জীবনটা তো শেষ করে দিলা আগুনের পূজা করে, তোমাকে একটা পরামর্শ দেই, কালিমা পড়ে মুসলমান হও, আখিরি নবীর উম্মত হও, 10টা পৃথিবীর সমান একটা জান্নাত পাইবে। শামাউন ডাকতেছেন, এরে হাসান বসরি, আমি সারা জীবন আগুনের পূজা করেছি, এখন কালিমা পড়ে আখিরি নবীর উম্মত হইলে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত পাবো, তার গ্যারান্টি কি? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি গ্যারান্টি দিলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। একবার বলুন আল্লাহু আকবার। বলুন এই কালিমা আমাদের প্রত্যেকের কাছে আছে কিনা? হাসান বসরি বলেন, আরে শামাউন, তোমার জীবন ধন্য হয়ে যাবে, জীবন সার্থক হয়ে যাবে। হাসান বসরির এই কথা শুনে শামাউন গাল বেয়ে বেয়ে চোখের পানি ছেড়ে দিলেন, আর ডাকতেছিলেন, এরে হাসান বসরি, এত সুন্দর পরামর্শ আমার আগে দিলি না। আগে যদি এই সুন্দর পরামর্শ পাইতাম, এই কালিমাওয়ালা হইতাম, কালিমাটা লইয়া জীবনে কিছু ভালো কাজ করতাম রে হাসান বসরি। ভালো কাজ লইয়া কবরে গেলে কবর জগতে শান্তিতে থাকতাম। একটা সত্য কথা জানতে চাই, আজকে যেই সংগঠনের ছেলেরা মাহফিলের আয়োজন করেছে, কোরআন সুন্নাহর মেলা বসাইছে, যেই মজলিসে বসে 60 বছর ইবাদতের চেয়ে বেশি নেকি আমরা পেয়ে গেলাম, বলুন এই আয়োজনটা যারা করেছে কাজটা ভালো করেছে না খারাপ করেছে? আরে কমিটির বাবারা, এতগুলো লোক সাক্ষী দিল তোমরা ভালো কাজ করেছো। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির সাথে শামাউন বলতেছিলেন, জীবনে একটা ভালো কাজ করে যাইব, এই সুযোগ সময় আমার নাই, বুড়া হয়ে গেছি, বিছানায় পড়ে গেছি আগুনের পূজা করতে করতে। হাসান বসরি রে, আগে যদি এই পরামর্শটা দিতি, কালিমা লইয়া আখিরি নবীর উম্মত হইয়া জীবনে কিছু ভালো কাজ করতাম। যারা আজকের মাহফিলটা আয়োজন করেছে, বলুন কাজটা কি ভালো না খারাপ? যে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য আপনারা আরামের ঘুম হারাম করে ঘর বাড়ি বিছনা ছেড়ে এই বৃষ্টি বাদলের মধ্যেও মাহফিলে বসে আছেন, কোরআন সুন্নাহর পক্ষে বসা যে সময়টুকু আপনারা দিয়েছেন, বলুন এই সময়টা দেওয়া ভালোর পক্ষে না খারাপের পক্ষে? জীবনের একটা ভালো কাজ যদি কারো জীবনে একটা ভালো কাজ যদি আমার আল্লাহর মায়ার কোর্টে যদি পছন্দ হয়ে যায়, ও আমার মায়ার নবীর উম্মত, জীবনের একটা ভালো কাজের বিনিময় আমার আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দান করে দিবে। যার বাস্তবতায় ছিলাম হাসান বসরি আল্লাহর ওলি। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি শামাউনকে পরামর্শ দিলে শামাউন ডাকতেছে, হাসান বসরি রে, আমি কালিমা পড়লে জান্নাতে যাব, গ্যারান্টি দাও। গ্যারান্টি দিলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ। এই গ্যারান্টি নবীর হাদিস থেকে দেওয়ার সাথে সাথে শামাউন বৃদ্ধ একেবারে জয়ীফ বিছানায় পড়ে গেছে, সারা জীবন আগুনের পূজা করেছে। হাসান বসরির পরামর্শে কালিমা পড়ে মুসলমান হইয়া যায়। হাসান বসরির কালিমা পড়াইলেন, শামাউন ডাকতেছেন, আরে হাসান বসরি, শুনো, অনুরোধ করি রে, জীবনে আর কোনো কাজ আমার করার সুযোগ নাই, বৃদ্ধ হয়ে গেছি, বিছানায় পড়ে গেছি,
ও হাসান বসরি, তুমি একটা কাজ কইরো, তোমার কাছে একটা ওসিয়ত করে যাই। আমি যে কালিমা পড়েছি, আখিরি নবীর উম্মত হয়েছি জান্নাতের আশায়, তুমি যে কালিমাটা পড়াইছো একটা কাগজের মধ্যে লিখিত দিয়ে দিও। আমি কবরে গেলে যদি কবরে প্রশ্ন করে, কোনো প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতা নাই, আমি শুধু নবীর উম্মত হইয়া কবর এসেছি জান্নাতের আশায়, এই কাগজটা আমি দেখাইব। রে বাবারা ভাইরা, কারা গো মাহফিলের আয়োজন করেছো, কারা আরামের ঘুম হারাম করে মাহফিলে বসে আছো? এই রমজানের এই বসা যদি আমার আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আমার আল্লাহ যদি আজকের মাহফিলটা পছন্দ করে নেয়, আখিরি নবীর উম্মতের জন্য জান্নাতে যাওয়া এটাই যথেষ্ট হয়ে যাবে। হাসান বসরি ডাকতেছেন, শামাউন লিখিত দিলাম, এই লও লিখিত কাগজ। কাগজ হাতে লইয়া ডাকতেছে, হাসান বসরি রে, আর একটা কাজ করবি রে হাসান বসরি, যেদিন আমার মৃত্যু হবে, যেদিন আমার মৃত্যু হবে রে, শুনেছি মৃত্যুর পর বড়ি পাতার গরম পানির গোসল দেওয়া হয়, আমার শরীরে গরম পানি বাড়াইয়া বাড়াইয়া দিও। হাসান বসরি শুনেছি আজরাইল যখন রূহু বের করার জন্য আক্রমণ করে রে হাসান বসরি, সারাটা শরীরের রগ টাইনা টাইনা ছিঁড়ে ফেলে, এত কঠিন আক্রমণ করে রূহুটা বের করে রে হাসান বসরি। শুনেছি আজরাইল এত কঠিন আক্রমণ করে রূহু বের করে, হাড্ডির সাথে গোশত রাখে নাই। আমারে গরম পানি দিয়া তুমি গোসল দিও, তুমি নিজে কাফন পরায়ো, এই কাগজটা কাফনের ভিতরে দিয়ে দিও, জানাজা পড়ে তুমি কবরে নামায়ো। মৃত্যুর পরে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তাই করা হলো। সবাই কবরে রাইখা চলে গেলেন। রাত্র গভীর, হাসান বসরি ঘুমের ঘরে ঘুমিয়াছে। শামাউন ডাকতেছে ঘুমের ঘরে স্বপ্ন যুগে, ও হাসান বসরি, এই লও তোমার কাগজ, আমার দরকার পড়ে নাই, তোমার কাগজ তোমাকে দিয়ে গেলাম। হাসান বসরি রে, আখিরি নবীর উম্মত হইয়া কালিমাটা লইয়া কবরে যাওয়ার কারণে আমার আল্লাহ আমারে জান্নাত দান করেছে। তোমার কাগজ আমার দরকার পড়ে নাই, তোমার কাগজ আমার প্রয়োজন পড়ে নাই, নবীর কালিমাটা লইয়া কবরে যাওয়ার কারণে আমার আল্লাহ আমাকে জান্নাত দিয়েছে, এই তোমার কাগজ তোমাকে দিয়ে গেলাম। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার ঘুম ভেঙে গেল, ঘুম থেকে উঠে দেখি যেই কাগজটুকুন কবর দিয়েছিলাম সেই কাগজ আমার হাতের মধ্যে দেখা যায়। আমরা সেই নবীর উম্মত, সেই কালিমাওয়ালা, আমরা জান্নাতে যাব। এই মাহে রমজানে আপনাদের জন্য জান্নাতের দরজা আল্লাহর কসম আল্লাহ খোলা রাখছে। আপনাদের সম্মান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ, জিন্দাবাদ। বাবারা, শুধু জান্নাতের দরজা খোলা না, রোজাদারের সম্মানার্থে জাহান্নামের দরজাও আল্লাহ বন্ধ করে দিয়েছে। আজকে সেই বরকতের মাস। আসুন আমরা জান্নাতে যাব। কিভাবে যাব? রাস্তা একবারে সোজা, একবারে সহজ। আসুন আমরা কবরে গেলে, ও আখিরি নবীর উম্মত, আল্লাহ 3 বেলা কবরে খানা খাওয়াইবো। কোরআন শরীফের মধ্যে বলেছেন, বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। দুনিয়ার মানুষ যেমন 3 বেলা দুনিয়ায় খায়, আখিরি নবীর উম্মত হইয়া যদি কবরে যায়, 3 বেলা কবরে আল্লাহ নিজে জান্নাতি মেহমান করে আমাদেরকে খানা খাওয়ায়। এখন কবরে যাওয়ার সময় আমরা কি নিয়ে যাব? এই মাহে রমজান আমাদেরকে কি দিবে? রমজান আমাদের জন্য কেন বাজেট করলেন? কোন নবীর উম্মতের জন্য এই 1 মাস রোজার বাজেট হয় নাই, শুধু আখিরি নবীর উম্মতের জন্য
কোন নবীর উম্মতেরা রোজা রাখতেন মাস 3 দিন প্রত্যেক মাসে, যেমন আদম আলাইহিস সালামের রোজা ছিল মাসে 3 দিন, মধ্যবর্তী 3 দিন চাঁদের 13, 14, 15, এরকম কোন নবীর ছিল 10 দিন। হযরত দাউদ আলাইহিস সালামের উম্মতের রোজা ছিল একদিন রোজা, আরেকদিন রোজা ভাঙ্গা, বছরে 6 মাস। আর আখিরি নবীর উম্মতের রোজা কয় মাস? কিন্তু হেরা 6 মাস রোজা করে যা পাইল না, এই নবীর উম্মতের 1 মাসের 1 দিনের রোজার 1 ইফতারির মধ্যেই এর চেয়ে বেশি নেকি দিয়ে দিল। কিভাবে দিল? আসতেছি সামনে। কেন দিল? আসতেছি সামনে। একটু লম্বা হলে কষ্ট হবে আপনাদের। আমি রমজান মাসে দূরের মাহফিল নেই না, খুব কষ্ট হয়, তারপরেও এত লম্বা জার্নি। তা এসে গেলাম, শুনলাম যে বৃষ্টি আর বৃষ্টি, ঢুকলাম চট্টগ্রাম, আল্লাহর মেহেরবানি বৃষ্টি থাইমা গেল। আল্লাহ কিছুক্ষণ সময় যখন দিল, আমরা কিছুক্ষণ আল্লাহ আল্লাহ রাসূল খুশির উদ্দেশ্যে বসি। কি বলেন, রাজি আছেন তো? সবাই আবার বলুন মারহাবা। যাই হোক, আমরা কবরে গিয়েও আমরা জান্নাতি খাবার খাবো। কিভাবে, কোন রাস্তায় গেলে খাবো? আল্লাহ কোরআনে বলেছে, অমাইয়িতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। তোমরা আমার এই রাসূলের কথাগুলি মানো। এই রাসূলের কথা, রাসূলের আদর্শ, রাসূলের দেখানো পথ, রাসূলের ভালোবাসা, রাসূলের তরিকায়, অর্থাৎ রাসূলের দেখানো রাস্তায়, রাস্তাকেই তরিক বলে, তরিকা। এই রাস্তা দিয়ে যারা কবরে আসবে তাদেরকে 3 বেলা খাওয়াবো। অন্য মানুষের কিন্তু 3 বেলা খাওয়াইতো না। যার বাস্তব, আমি প্রত্যেক বছর ওয়াজ করতে যাই মালয়েশিয়া। এই বছর গিয়ে দেখি এক নতুন ঘটনা। মালয়েশিয়া জায়গা বেশি, মানুষ কম। যারা মালয়েশিয়া থাকেন জানেন, চাইনারা সারা মালয়েশিয়া দখল করে রাখছে ফ্যাক্টরি দিয়া। ফ্যাক্টরির মহাজন মালিক যা আছে সব চায়না। মালাই ভাষায় যারা সবচেয়ে বড় লোক তাদেরকে ধাতু বলে, ধাতু। বড় লোক যারা আর কি, এরা হলো মালাই ভাষায় ধাতু। তো এই চাইনারা মারা গেলে এরারে মাটি দেওয়ার সময়, চাইনাদের যে কবরস্থান, মাটি দেওয়ার সময় এরা সাথে যা প্রয়োজন খাবার দাবারের জন্য সবকিছু দেয়া দেয়, টাকা পয়সাও দেয়, খাতা কলম সাথে দেয়া দেয়। সিগারেটের ফ্যাক পর্যন্ত কবরে দেয়া দেয়, খাতা কলম দেয়, টাকা পয়সা দেয়। এক বড় ধাতু বড় লোক মারা গেছে। এইবার যায় শুনি ঘটনা। এরে মাটি দিতে যায়া 6 লক্ষ রিঙ্গিত, মালয়েশিয়ান 1 টাকায় আমাদের দেশে 20 টাকা, 1 লক্ষে 20 লক্ষ, 6 লক্ষে 1 কোটি 20 লক্ষ টাকা। হ্যাঁ, বড় ধাতু, বড় লোক। এর সাথে দিয়া সিগারেটের ফ্যাক, চার কাপ, গ্লাস, জগ, ডেকসি, যা প্রয়োজন খাতা কলম সহ, যাতে হিসাব কিতাব কইরা খাইতারে, কবর দিয়া হেরে মাটি দিছে। আচ্ছা, আপনারাই কোন খাতা কলম লইয়া কবরে হেরা হিসাব করার সুযোগ সময় পাইব? ফিরার সুড়ে দইরাই তো কুল পাইব। আরে কোরআন বলছে কবর খাইলে আখিরি নবীর উম্মতেরা খাইবো। একবার বলুন আল্লাহু আকবার। সে নবীর উম্মত হইতে রাজি আছেন তো? বাংলাদেশের মানুষ রাজি, খাস করে চট্টগ্রামের মানুষ। রাসূল প্রেম, অলি প্রেম। চট্টগ্রামে কথা বলতে শান্তি লাগে। অন্য জায়গায় কথা বলি, ওয়াজ করি, দেহের খোরাক পাই, রূহের খোরাক পায় না। চট্টগ্রামে আলোচনা করতে বসলে শুধু দেহের খোরাক নয়, রূহের খোরাক পাই। তাই অনেক সময় মনের থেকেই গজল গাই, তোমরা শোনো গো বসিয়া
মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া, তোমরা শোনো গো বসিয়া মদিনাতে। বাজান গুনাহ হইলে আমারে দিয়ে দেন, নবীর শানে গান। নবীর শান যারা বাড়াবে আল্লাহ তাদের মান বাড়াবে। তোমরা শোনো গো বসিয়া মদিনাতে কান্দে নবী, হা তোমরা শোনো গো বসিয়া মদিনাতে কান্দে নবী। আবু জাহেল চাচা ছিল, বাতিজাকে নাচি নিল। আবু জাহেল চাচা ছিল, বাতিজাকে নাচি নিল। ধন্য হলো বাংলাদেশি নবীর আশেক হইয়া, হায়রে ধন্য হলো বাংলাদেশি নবীর আশেক হইয়া। তোমরা শোনো গো বসিয়া মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গো বসিয়া মদিনাতে কান্দে নবী। আপনার আমার মায়ায় মদিনার জমিনে আমার নবী শুয়া শুয়া কান্দে। রোজা পাকে শুয়া শুয়া কান্দে আর ডাকে, পৃথিবীর উম্মতেরা রে একটা বার মদিনায়। আমি তোদের মায়ায় মদিনার মাটিতে পড়ে আছি। ইচ্ছে করলে আমি আরশের মেহমান হতে পারতাম, ইচ্ছে করলে সিদরাতুল মুনতাহায় যেতে পারতাম, ইচ্ছে করলে জান্নাতুল ফিরদাউসের আরামের জায়গায় থাকতে পারতাম। কোথাও যাই নাই রে উম্মতেরা, শুধু তোমাদের মায়ায় মদিনায় পড়ে আছি। যদি পারো একটা বার আসো মদিনায়, আমি নবীর রওজার পাশে দাঁড়াও, মন ভরে আমাকে সালাম দাও। আমি নবী শুনে শুনে তুমি উম্মতের জন্য আমি সুপারিশকারী হয়ে যাব। হাদিস শরীফে নবীজি ওয়াজ করেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। যে ব্যক্তি নবীর রওজাটাও মহব্বতে একদিন জিয়ারত করে আসবে, রাসূল বলেন তাকে সুপারিশ করে জান্নাতে নেওয়া নবীর উপর ওয়াজিব হয়ে যাবে। আমরা সেই নবীর উম্মত, যেই নবী এখনো মদিনায় শুয়ে আপনার আমার মায়ায় কাঁদতেছে। আজকে সেই নবীর উম্মত হয়ে আমরা কোন দিকে যাইতে হবে? আসুন যাই। কোন দিকে চলে গেলাম? জান্নাতের দরজা খোলা রমজান মাসে। আচ্ছা এটা ফায়সালা আপনারা দেন তো দেখি, রমজান মাসে জান্নাতের দরজাটা খোলা। তাহলে এই জান্নাতের দরজাটা যদি রমজানে খোলা হয়, তাহলে আমরা ধারণা করতে পারি এটা কার জন্য খোলা হবে? যারা রমজানের রোজা রাখছে। কিন্ডারগার্টেন স্কুল সকাল 8টায় দরজা খুলে দিছে, সকাল 8টায় দরজা খুলে দিল কিন্ডারগার্টেন স্কুলের। এটা কি আমাদের মতো বুড়া মানুষের লেগা? এটা কার লেগা খুলছে? স্কুলের ছাত্র ছাত্রীদের জন্য, আমরা লেগা না। তা রমজান মাসে যদি জান্নাতের দরজা খোলা হয়, স্বাভাবিকভাবেই বোঝা যায় যে এটা রোজাদারের লেগে খুলছে। আসেন সামনে, এই রোজাদার কেমনে জান্নাতে যাইব? জান্নাতে যাইতে হবে না তো, জান্নাতে নিবার লেগে আইব। কিভাবে আসতেছি সামনে? এই বেচারারে সাইনা বেচারারে এই বছর মালয়েশিয়া গিয়া শুনি ঘটনাটা। আরে মারি দিতেছে, সাথে সিগারেটের ফেক পর্যন্ত দিছে। টাকা দিছে কয় লক্ষ রিঙ্গিত? 6 লক্ষ রিঙ্গিত মালয়েশিয়ান, আমাদের দেশের টাকা 1,20,00,000। এই মাটির নিচে দেওয়ার সময় দেখা লাগছে এক বাঙালি ঘুমায়া গেছেন। আপনারা 1,20,00,000 টাকা যখন মাটির নিচে দেয়, এই মরা লাশের সাথে দেখছে এক বাঙালি। এবার বলুন, যাই দেখছে হের কি ঘুম আছে? 1,20,00,000 টাকা দেখে রাত্রে ঘুমাইয়ে না। 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আপনাদের জন্য। সে আশায় কি কিছু সময় বসতে রাজি আছেন না? যারা ঘুমাইতেছে ঘুমা,
কতদিন ঘুমাই তারে দেখা যাক। একদিন এই বাড়ি এই ঘর থেকে সাদা কাফন পরাইয়া কবরে নেওয়া হবে কিনা? সবাই ঘুমাইছে, হ্যাঁ আগেই ঘুমায় যাইতো, এদিন নাকি ঘুমায় না। বন্ধুরা কয় তুই ঘুমাইতেছস না কেন? কয় আমি পরে ঘুমাবো, তোরা ঘুমা। হগলে কয় হ্যাঁ সব সময় আগে ঘুমাইতো, আজকে ঘুমায় না, কারণ কি? তো সবাই কাজ করে ব্যস্ত, ঘুমাইয়া গেলেন। হ্যাঁ যখন সব ঘুমাইছে, টহল পুলিশ পর্যন্ত সজাগ নাই, ঘুমাইয়া গেছে। কারণ রোডে ঘাটে তো মানুষ নাই, নিরিবিলি নির্জন। এই সময় যায়া এই চাইনা কবরস্থানের ভিতর থেকে রাত্রে গভীর মৃত ব্যক্তি তার কাছ থেকে মাটি সরায়া হ্যাঁ 6 লক্ষ রিঙ্গিত উড়ে গেছে। আচ্ছা এবার আপনার একটা সত্য কথা কইবেন, আখিরি নবীর উম্মত হইয়া মুসলমান কালিমাওয়ালা হইয়া 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক হবে, সেই খেয়াল না করে সাইনা বেটার কবর থেকে 6 লক্ষ রিঙ্গিত রাত্রে উঠায়া আনলো, কাজটা কি ভালো করলো না খারাপ করলো? তাহলে আমি বুঝাইতে পারলাম এই কাজগুলি মুসলমানদের জন্য ভালো না খারাপ? এরকম কাজ যাতে আমরা কেউ, হ্যাঁ তো 3 দিনের ভিতরে ফ্লাইট করে বাংলাদেশে আইসা মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে। মানুষ কয় বাবারে হ্যাঁ টাকা কামাইছে, কত টাকা দান করে। আচ্ছা এই কবর থেকে চাইনা বেটার টাকা না দান কইরা আল্লাহর কাছ থেকে কিছু হাওয়া যাইব? আরে মিছামিছি কাটাইলাম জিন্দেগি, বলুন মিছামিছি কাটাইলাম জিন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দিগি, হাইরে চোখে দেখা হারাইলাম কার বাবারে কার বাগর কারবা কি কার বাবা আরে কার বাগর কারবা কি অন্ধকার খবরে হবে বসতি। আমরা সকলেই অন্ধকার কবরের বসতি। আমি বলেছিলাম কেউ আমরা এদেশের বাসিন্দা না, এটা আমাদের স্বদেশ না, এটা আমাদের বিদেশ। মানুষ বিদেশ যায় বেশি রোজগারের জন্য, আমরা এই দেশে আসছি আখিরাতের উদ্দেশ্যে বেশি রোজগার করার জন্য। আল্লাহ নিজে বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ আর জিনকে এই পৃথিবীতে দেওয়া হয়েছে একমাত্র বেশি বেশি ইবাদত করার জন্য। যদি ইবাদত করি আমরা কি দিব আল্লাহ তাও কোরআনে বলেছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা আমাকে ইবাদত দাও আমি তোমরারে জান্নাত দেব। কথাটা কার? তাও আসল আগে বলে বেচারা এই টাকা নিয়ে কত দান করতেছে, পরের টাকাই না। এগুলি মুসলমানদের আদর্শ না। আসুন আমরা জান্নাতে যাব। এই মাসটার নাম কি? সবাই বলুন। এই রমজান কোন নবীর উম্মতকে এই রমজান মাস দেওয়া হয় নাই। এই রমজান মাসের প্রথম 10 দিন হাদিস শরীফ রাসূল বলেছেন আউয়ালুহু রহমাতুন, প্রথম 10 দিন সকলের জন্য রহমত।
যারা গুনাহ করতে করতে আপনার গুনাহ আকাশের নিচে জমিনের উপরে রাখার মতো জায়গা নাই, ওই রকম গুনাহগারের জন্য রমজানের প্রথম 10 দিন রহমত। রহমত শুনলাম, কিন্তু তার ব্যাখ্যায় যান রহমতটা কি হতে পারে। এবার বাস্তবে আসেন। অনেক সময় ছেলে মেয়ে মা বাবার সাথে অন্যায় করে। একটা ছেলে বা মা বাবার সাথে অন্যায় করলো, মা বাবা দুজনে মিলে সিদ্ধান্ত নিল একটু রাগ বেশি হয়ে গেছে, এই ছেলে দরকার নাই, এই ছেলে আমাদের দরকার নাই, তারে বাড়িতে জায়গা দিবে না। দেখবেন মা বাবার ভয়ে ছেলেটা সারা দিন বাড়িতে আসলো না। যখন রাত্র 10টা বাজে গেছে, তখন বাবা নিজেই রাস্তা দিয়া ঘুরে এই অপরাধী ছেলেটারে তালাশ করে, অপরাধী ছেলেরে তালাশ করে। 11টা বাজে গেছে, মা দরজাটা খুইলা বিনায়া বিনায়া কান্দে অপরাধী ছেলের লেগে। 18,000 মাখলুক, 100 ভাগ মায়া আল্লাহর, একটা ভাগ 18,000 মাখলুক রে বাইটা দিছে। 18,000 মাখলুক এক ভাগ মায়া বন্টন করে মা বাবা পাইলে কতটুকুন পাইছে, এইটুকুন মায়ায় অপরাধী সন্তানের জন্য বাবা রাস্তায় ঘুরে, মা দরজাটা খুইলা রাখে, একটু মায়া পায়া। আর 99 ভাগ মায়া যে আল্লাহর কাছে রয়ে গেছে, সেই আল্লাহ বলেন, ও বান্দা, কে কত অপরাধ করেছো, আমি সকলের জন্য আমার মায়ার রহমতের দরজা খুলে দিয়েছি। রাত্র 10টা বাজে, বাবা রাস্তায় ছেলেটার তালাশে, কাউরে কিছু বলতেও পারে না, রাগ বেশি, বলবে মিজাজ খারাপ, কিন্তু কলিজা মানে না সন্তানটা জানি কোথায়। 10:30 বাজে, 11টা বাজে, আস্তে আস্তে বাবা ঘরের ভিতরে ঢুকে গেছে। মা দরদি 11টা, 11:30, 12টা বাজে, দরজাটা বন্ধ করলো না। দরজাটা খুলে মা দরজার কিনারে বসে আছে, গাল বেয়ে বেয়ে চোখের পানি পড়তেছে। দরজাটা খোলা মানি অপরাধী সন্তানের জন্য মা বাবার পক্ষ থেকে রহমতের পরিচয় দেওয়া, মা বাবা তাকে ক্ষমা করে দিবে সে আশায় দরজাটা খুলে রাখছে। রাত্র 12টায় দরজার কিনারে যাইয়া ছোট্ট করে একটা ডাক দিলেন, মা 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 গো মা, বাবা কই, আর আমি অপরাধ করব না। ডাক শুনে মা এসে বাবা এসে দুইজনে মিলে সন্তানের জড়াইয়া ধরে 2 গালে চুমাইতেছে। সারাটা দিন কই ছিলি রে বাবা, কি খাইলি, কই ছিলি, তুমি কিছু খাও নাই? মা কান্দে, আমি মা সারাদিন কিছু খাই নাই। অপরাধী সন্তানের জন্য 18,000 বন্টনের একটু মায়া পাইয়া মা বাবা যদি রাত্র 12টায় দরজা খুলে সন্তানের ক্ষমা করে দিবে সে আশায় রহমতের দরজা খুইলা রাখতে পারে, আমার আল্লাহ রমজান মাসের এই প্রথম 10 দিন কারো গুনার হিসাব আমার আল্লাহ নিতে চায় না, গুনার হিসাব জিজ্ঞেস করতে চায় না। আমার আল্লাহ ডাকে, আখিরি নবীর উম্মতের রে আয়, আমার রহমতের দরজাটা খোলা, রমজানের রোজাটা রাইখা একটা বার আমার আল্লাহ কইয়া ডাক দে, আমি আল্লাহ কথা দিলাম এই রোজাদার মেহমানের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। বলবেন হুজুর, অন্য নবী রাসূলের উম্মতের কি এই সুযোগ ছিল? এই সুযোগ অন্য নবী রাসূলের উম্মতের ছিল না। তার কারণ কি? কারণ যদি জানতে হয় যেতে হবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীতে। মা আয়েশা সিদ্দিকা বলেন, পৃথিবীর মানুষেরা রে, ও পৃথিবীর মানুষেরা, এই নবীর উম্মত হও, তোমাদের জীবন ধন্য হবে। আমি দেখেছি যেদিন নবী আমার হুজরায় এসে ঘুমাইতেন, যেদিন নবী আমার হুজরায় এসে ঘুমাইতেন, আমি দেখি একটু সময় ঘুমাইয়া
বাকি সময় বিনাইয়া বিনাইয়া কান্দে। নবী বসে বসে কান্দে, কান্দার কারণ জানার জন্য পাশে বসেছি। জিজ্ঞেস করলাম, হুজুর এ গভীর রাত্রে সবাই ঘুমায়, কোন ব্যথায় কান্দেন গো নবী? আমার নবী জবাব দিচ্ছেন, এরে আয়েশা বড় ব্যথায় কান্দি। ব্যথা কি গো আমি জানতে চাই। একটা দিন বাবা বাবা বলে ডাকতে পারেন নাই, সেই ব্যথায় কান্দেন না রে আয়েশা? 6 বছর বয়সে মা হারাইলেন, মা মা ডাকার সুযোগ পান নাই, মার ব্যথায় কাঁদেন না রে আয়েশা? মা হারা বাবা হারা ব্যথা লইয়া উম্মে আইমানের কুলে যখন রওনা হয়ে মক্কায় পৌঁছেছিলেন, দাদা আব্দুল মুত্তালিব 2টা হাত বাড়াইয়া এতিম নাতি কুলে লইয়া, মাথা কাঁধের উপর রেখে কুলে লইয়া চোখের পানি ছেড়ে কাঁদতো। দাদা কুলে লইয়া আদর করে ঘুম পাড়াইতো। সেই দাদার কথা কি মনে হয়েছে? আমার নবী জবাব দেন, এরে আয়েশা এ গভীর রাত্রে কোন ব্যথায় কান্দি শুনো? বাবার ব্যথায় নয়, মায়ের ব্যথায় নয়, দাদার ব্যথায় নয়, এই গভীর রাত্রে কান্দি রে আয়েশা আমার গুনাহগার উম্মতের ব্যথা। আরে উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, বলুন উম্মতের কান্ডার নবী। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী। মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার, রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী। যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রোজা পাকে, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রোজা পাকে। এ মাফ করিয়ে দেও গো খোদা উম্মত গুনাহগার, মাফ করিয়ে দেও গো খোদা উম্মত গুনাহগার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী। এত ব্যথাই ব্যতীত উম্মতের জন্য সব ব্যথা বলে যায়, উম্মতের ব্যথা বলে নাই। বিধায় এই নবীর উম্মতের জন্য আমার আল্লাহ বিশেষ পুরস্কার হিসাবে দিয়েছেন মাহে রমজান। অন্য কোন নবীর উম্মতের এই সিস্টেমে রোজা দেয় নাই, যা দিয়েছে আখিরি নবীর উম্মতকে। এক একটা দিনের মর্যাদা, রোজাদারের এক একটা সেকেন্ডের দাম কত। যারা না খায়া রোজা রাখছেন, একটা রোজাদারকে যদি বলা হয় 100 টাকা দিব, চুপচাপ 1 গ্লাস পানি খাইয়া লাও, রোজাদার ইমানদার খাইব? বাড়ি অন্য গেছে গা, বাবার বাড়ি, পোলা গেছে গা নানার বাড়ি, মায়া গেছে গা স্কুলে, ঘরটা খালি, খাসির গোশত রান্না, কি গন্ধ, ভাত পাতিল ভর্তি, দোতলায় কোনো মানুষ নাই, রোজা রাখছেন। দিনের বেলা একটা টুকরা মাংস দিয়া 2টা নলা ভাত কি কেউ খাবেন?
খাবেন না? একবার বলুন আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল কেউ করে নাই ভাত খাবে না, কেউ দেখবে না, একজন দেখবে, সে উদ্দেশ্যে খাইল না। যিনি দেখবে বলুন এই মালিকটা কে? আবার বলুন, আবার এই অন্তর থেকে মহব্বতে বলো, জীবনের একটা আল্লাহ ডাক যদি আরশে ধাক্কা খায়, এ উসিলাই তো মাফ করে দেবে। বলুন সেই মালিকটা কে? জান্নাত যে বানাইছে এই মালিকটা কে? এবার মালিকের সাথে মিল হইছে তো? যে মালিকের ভয়ে খাইলেন না, এই মালিকই জান্নাত বানাইছে আপনাদের জন্য। এটা হলো বাস্তবতায় গেলাম। এবার কোরআন কি কয় শুনেন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। একবার বলুন আল্লাহু আকবার। জান্নাতের চিন্তা করবেন কি লাগা? আপনাদের কাজ আপনারা করেন, জান্নাত আপনাদের চিন্তা করুন। আসুন, রমজান মাসটার নাম কি? রমজান। আল্লাহ বলেন, হাদিস শরীফে রাসূল বলেছে, আমার আল্লাহর কথা, রোজাদারের জন্য দুইটা খুশি, রোজাদারের জন্য দুইটা খুশি। একটা খুশি হলো ইফতারের সময়, যারা ইফতার খায় রোজা রাইখা, একটা সত্য কথা কইবেন, রোজা রাইখা ইফতারটা যখন খাইতে বসেন, ইফতার খাওয়া শুরু হইছে, এ সময় মনের মধ্যে আনন্দ লাগে না কষ্ট লাগে? আচ্ছা, এবার একটা পরীক্ষা কইরেন, রোজা না রাইখা ইফতার খাইয়া দেখেন। কইবেন হুজুর রোজা না রাইখা যে কইলেন, রোজা না রাখলে গুনাহ হইতো না? আমি কিন্তু রোজা না রাইখা খান হে নির্দেশ দিতেছি না, না রাইখা যারা খা হেরারে জিগায়। যেমন ঢাকার চকের এক ঘটনা, বেচারা রোজা তো রাখেই না, ইফতারি সাজাইছে। বাংলাদেশে ইফতারির রাজা হইল চক বাজার ঢাকা। ইফতারি সাজাইছে 42 আইটেমের। আরেকজন কইতেছে, বেটা রোজা রাখস না, ইফতারি খাইবার বইছস? হ্যাঁ, জবাব দিতেছে, কি কইবার চাস? রোজা বি রাখবো না, ইফতার বি করবো না, বেঈমান হয়ে যাবো নাকি? রোজা বি রাখবো না, ইফতার বি করবো না, বেঈমান হয়ে যাবো নাকি? মানে রোজা তো রাহিওই না, ইফতার না খাইলে তো বেঈমান হয়ে যাবো। আচ্ছা, ইফতারটা কি রোজাদারের জন্য না বেরোজদারের জন্য? হাদিস শরীফে রাসূল বলছেন, রোজাদারের দুইটা খুশি, একটা হলো ইফতার কালীন। একবার অন্তর থেকে সত্য কথাটা কইবেন, রোজা রাইখা ইফতারটা খাইতে গিয়া যে স্বাদ লাগে, আনন্দ লাগে, রোজা যারা রাখে না তারা কি এই আনন্দ পাইব? বলবেন রোজাদারের আনন্দ কেন? কেন? কারণ হলো রোজাদার সারাটা দিন না খাইয়া রোজা রাখছে, এখন ইফতার মুখে দিবে, ইফতার খাবে। আল্লাহ জিগায় ফেরেশতারা, আমার বান্দারা কি করে? আচ্ছা, আল্লাহ কি দেখে না কি করে? এরপরও জিগায় কি করে? কল্লা সারাদিন তারা কিছু খায় নাই, তারা ইফতার খাইতেছে, ইফতার খাইতেছে। সারাদিন তো খায় নাই, তারা কিছু খায় নাই, না এখন ইফতার খাইতেছে। তো সারাদিন যে খাইলো না, তারা কি আমারে দেখছে? কয় না। আমার জাহান্নাম দেখছে? কয় না। আমার জান্নাত দেখছে? কয় না। আমার ফেরেশতা দেখছে? কয় না। তারপরও এইভাবে কিছুই দেখলো না, তারা সারাদিন না খাইয়া রোজা রাইখা এখন ইফতার খাইতেছে। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, ইফতার খাওয়া শুরু করার আগে আগে আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। এইবার খাইতে বসছেন আপনি, সন্ধ্যায় ভাত খাইতেছেন, এই মুহূর্তে খবর আইছে আপনার পোলাটা ইটালি থেকে আসতেছে, টাকা লই আইছে 2 কোটি। পোলাটা 2 কোটি টাকা লই আইছে, বাবা খাইতে বসে 2 কোটি টাকার খবর, পোলা আইতেছে খবর শুনে, বাবা যে ভাত খাইতেছে, মনটা খুশি না বেজার? কখন মনটা খুশি আনন্দ লাগলো? পোলা আইতেছে 2 কোটি টাকা লইয়া,
তখন আনন্দ। রোজাদার আনন্দ পায় ইফতার সময়, এই জন্য ইফতার কালীন আল্লাহ রোজাদারের সব গুনাহ মাফ করে দেয়। এই জন্য এই খবরে রোজাদার আনন্দ পায়। আর দ্বিতীয় আনন্দ হলো হাসরের দিন জান্নাতের ভিতরে সর্বপ্রথম আমার আল্লাহ সাক্ষাৎ দিবেন সরাসরি রোজাদারের সাথে। রোজাদারের সাথে সর্বপ্রথম আমার আল্লাহ সাক্ষাৎ দিবেন। সেই রোজাদাররা দেখে বলবে, আল্লাহ না দেখে রোজা রাখছিলাম, আপনি সেই আল্লাহ। আল্লাহ আমাদের দুঃখ নাই, আফসোস নাই, আমরা বেহেশত চাই না, খানা পিনা চাই না, আরামের বিছনা চাই না, ফল ফলাদি চাই না, বেহেশতের গাছ গাছরা চাই না। আল্লাহ আপনি শুধু দাঁড়ায়া থাকেন, শুধু আপনারই দেখবো, আর কিছু চাই না। এত সুন্দর আমার আল্লাহ সেই দেখা দিবেন সর্বপ্রথম রোজাদারের সাথে। রহমতের 10 দিন বিদায়ের পথে আমরা রহমতের ভাগী হব, আল্লাহর দরবারে কান্নাকাটি করব। বাসান রোজা যারা রাখে, বলুন সারাদিন কিছু খায় না, কারে ভয় করে? কারে ভয় করে? আল্লাহ আপনাদের কথাই বলতেছেন, আপনাদের কথাই বলতেছেন। ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি অনাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহকে ভয় করে নিজেকে অন্যায় থেকে বাঁচায়, নিজেকে অন্যায় থেকে বাঁচায়, ভালো কাজে যায়, আমার আল্লাহ বলেন তাকে আমি জান্নাতুল মাওয়া পুরস্কার দেব। আল্লাহর কসম করে বলি, এই আয়াত দ্বারা এটাই প্রমাণ করলো, যারা না খাইয়া আল্লাহকে ভয় করে রোজা রাখছেন, রমজানের কসম, আমার আল্লাহর কোরআনের কসম, আপনারাই জান্নাতি মেহমান হয়ে গেছে। বাবারা আল্লাহকে ভয় করে যারা রোজা রাখছেন, আপনারা কোরআন বলছে জান্নাতি হবেন। আমার আল্লাহ হাদিসে কুদসিতে রাসূল বলেছেন আল্লাহর কথা, আস-সাওমুলি ওয়া আনা আজিজিবি। আল্লাহ বলেন রোজা আমার জন্য, ইহার পুরস্কার আমি দেব। দুইজন ফেরেশতা প্রত্যেকের কাঁধের মধ্যে আছে, আছে কিনা বলেন? ফেরেশতা দুইজনের নাম কি কোরআনের ভাষায়? কিরামান কাতিবিন। দুই ফেরেশতা আছে, কি করি দেখে, খাতার মধ্যে লেখে, হাসরের মাঠে আল্লাহর কোর্টে জমা দিবে খাতাপত্র। যেদিন আমার আল্লাহ কাউকে রেহাই দিবে না। এই ফেরেশতারা রমজানের চাঁদ যখন উঠে কিতাব লেখে, জান্নাতের দরজা খুলে দেয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। ফেরেশতাকে জিনজিল দিয়ে শয়তানকে ফেরেশতারা আবদ্ধ করে রাখে, যেন রোজাদারকে ধোঁকা দিতে না পারে। জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ, শয়তানকে আবদ্ধ করে রাখা হয়। এই রমজান মাসে রোজা রেখে দুই ফেরেশতা ডাকে, আল্লাহ জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ। এই রমজান মাসে আপনার বান্দারা বেশি বেশি নেক কামাই করবে, আমরা বেশি বেশি লিখতে হবে। আমার আল্লাহ বলেন, ও কিরামান কাতিবিন, 11 মাস তোমরা লেখছো, রমজান মাসে তোমাদের লেখার প্রয়োজন নাই। এই মাসে আমি আল্লাহ এত নেকি রোজাদারকে দান করব, তোমরা লেখা কুলাইতে পারবা না। রে ফেরেশতারা, এই মাসে এত নেকি রোজাদারকে আমি আল্লাহ দিব, এই হিসাব তোমরা লেখে কুলাইতে পারবা না। 11 মাস তোমরা নেকি লিখেছো, পাপ পুণ্য লিখেছো, এই মাস তোমাদেরকে ছুটি দিলাম,
তোমরা অবসর থাকো, রোজাদার রোজা রাখবে আমার জন্য, ইহার পুরস্কার আমি দিব, রোজা আমার জন্য, ইহার পুরস্কার আমি দিব। তোমাদের হাতে রমজান মাসের রোজাদারের নেকি তোমাদের হাতে লেখাইব না রে ফেরেশতারা, তোমরা অবসরে যাও, এই মাসের রোজাদারের নেকি আমি আল্লাহর কুদরতি হাতে লিখব। শুধু তাই নয়, রোজাদারের জন্য হাসরের মাঠে ব্যবস্থা করবে। সর্বপ্রথম আমার আল্লাহ ডাকবেন হাসরের মাঠে, ফেরেশতারা রে আমার মেহমানগুলো আগে নিয়ে আসো। আরশের নিচে ডেকোরেশন করা হবে, খাবারের ব্যবস্থা করা হবে। ফেরেশতারা বলবেন প্রভু গো আপনার মেহমান কারা? আল্লাহ বলবেন হাসরের মাঠে তালাশ করো আমার মেহমানগুলো। আল্লাহ শুধু মাটি আর মাটি, আপনার মেহমান কই পাবো? আল্লাহ বলবেন তোমরা হাসরের মাঠের মাটি দিয়ে ঘুরতে থাকো, যেখানে মাটি থেকে মেশকে আম্বরের গন্ধ বাহিরে হবে সেখানেই মনে করবা আমার রোজাদার মেহমানরা ঘুমিয়ে আছে। সেখান থেকে ডাক দিবা, ও আল্লাহর মেহমান তোমরা উঠো। রমজানের রোজাদার কিতাব লেখে আপনারা সরাসরি আমার আল্লাহর মেহমান হয়ে যাবেন। ও আল্লাহর মেহমান উঠো, উঠে দাঁড়াবেন। চলো তোমরা চলো, ধাক্কাইতে ধাক্কাইতে আরশের নিচে খাবারের টেবিলে নিয়ে বসাবেন। আপনারা সেদিন রোজাদার খাইতে থাকবেন। আল্লাহ বলবেন তারা আমার মেহমান, দুনিয়াতে সারাদিন খায় নাই, রোজা রাখছে, আজকে তারা আগে খাবে, বিচার আচার পরে হবে। এবার বিচারের কাজ শুরু হবে, রোজাদার খাবারের টেবিলে খাইতে থাকবে। 50,000 বছর পার হয়ে যাবে, আপনারা খাবারের টেবিলে খাইতেই থাকবেন। কয় হাজার বছর খাইবেন? কয় না কয় হাজার বছর? একবার আল্লাহু আকবার বলতেন না? 50,000 বছর আমার আল্লাহ বিচারের কোট নিয়ে চলবে, আর এদিকে আপনারা সেদিন খাইতেই থাকবেন। আবার একজন আরেকজনকে বলবেন খাইতাছো, বেহেশতের খাবার যে কি মজা, আল্লাহু আকবার বলুন। কিতাব লেখে বেহেশতের খাবার খাইয়া বাসন 4টা খাইব, 4টা খাইয়া কইব আল্লাহ মন কয় বাসনও খাইতাম। আল্লাহ কইব বাসন খাইতা, খাবারের কি অভাব আছে? আচ্ছা ঠিক আছে, মন চাইলে খাও, বাসন বাইঙ্গা মুহ দিয়ে দেখবেন এই খাওনের চেয়ে বাসন বাঙ্গার বেশি মজা। বাসন খাইয়া এই যে দস্তর খানার তৈরি টানবো, আল্লাহ মন কইতাছে দস্তর খানাও খাই লইতাম। আল্লাহ কইব কেন, খাবারের অভাব, অন্য খাবার খাও। আল্লাহ মন কইতেছে ঠিক আছে, মন কইলে খাও। দস্তর খানা টান্ডা সিরা মুহ দিয়া দেখবেন দস্তর খানা আরো বেশি মজা লাগে। লেগে আবার দেখেন আজকে রাত্রে কেউ নি বিছনার চাদর খাইতে শুরু করে, তাইলে আবার গলাত বাইজা মরবেন, চাদর খাইয়ে বেহেশতে গিয়া খাইবেন। কি যে মজার ব্যাপার, একবার বলুন আল্লাহু আকবার। খাইবেন আর কইবেন খাইতাছো যে বিচার জানি কি হয়, মাঝে মাঝে বিচার জানি কি হয়, এই টেনশন আসবে, মাঝে মাঝে এই টেনশন আসবে। এদিকে আমার আল্লাহ বিচারের কাজ 50,000 বছর শেষ করে এবার আসতেছে নিজের মেহমান, রোজাদার মেহমান। মেহমানের অবস্থা কি? আয়েশা ডাকবে আমার মেহমানদেরকে খাওয়াইছনি? ফেরেশতারা বলবে আল্লাহ তারা খাইতেছে, সাথে থাকবেন আমার নবী থাকবেন। আর আপনারা সেদিন বলবেন চোখের পানি ছেড়ে হুজুর আমার আল্লাহ বিচারের কাজ শেষ করে এসেছে, আমরা খাবারের মধ্যে ছিলাম, আমাদের বিচার জানি কি হয় গো নবী। আমরা খাইলাম বেহেশতি খাবার মন ভরে তৃপ্তি সহকারে, কিন্তু বিচার জানি কি হয়, বিচারের ভয় তো আমাদের দূর হয় নাই। আমার নবী গাল বেয়ে বেয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে, উম্মতেরা রে ভয় পাইস না, আমি রাসূল থাকতে একটা উম্মত জাহান্নামে নিতে দিব না। আমার নবী কাঁদবে,
চোখের পানি দেখে আমার আল্লাহ বলবেন বন্ধু গো, লক্ষ লক্ষ বছর নূরানি রুহানি জগতে কাটছো, 63 বছর জিন্দিগি পৃথিবীর জমিনে কাটছো, হাজার হাজার বছর মদিনায় শুয়া রওজা পাকে কাটছো, হাসরের মাঠে ফুলসিরাতের গাছে কাটছো গো নবী। এখনো কেন চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদো জানতে চাই। আমার নবী বলবেন প্রভু গো, আমার উম্মতের বিচার রায় দিবেন আপনি। তারা খাবারের টেবিলে খাবারের কাজ শেষ করেছে, তারা রমজান মাসে রোজা রাখছে, রমজান মাসে নামাজ পড়ছে, তাদের রায় এমন একটা রায় দিয়েন না যেই রায় দিলে আমি নবী কষ্ট পাবো, আমি নবী চোখের পানি আসবে। ও মাবুদ, আমার উম্মতের জন্য এমন একটা রায় ঘোষণা কইরেন যাতে আমি নবী খুশি হয়। আমার আল্লাহ বলবেন ও বন্ধু, আর কাঁদতে হবে না, তোমার উম্মতেরা খাবারের মধ্যে আছে। দুনিয়ার মধ্যে দেখবেন একটা সন্তান অপরাধ করছে, কিন্তু সে ভাত খাইতে বইছে, বাবা তারে মারতে গেছে, মা বলছে খাবারের মধ্যে মারতে নাই, খাবারের মধ্যে মারতে নাই, খাবারের মধ্যে মারতে নাই। কোনো আইনে নাই খাবারের মধ্যে মারা, কোনো আইনে নাই। ইসলামী আইন কোন, আন্তর্জাতিক আইন কোন, আমাদের দেশের আইন কোন, পারিবারিক আইন কোন, কোনো আইনে নাই খাবারের মধ্যে মারা। আমার আল্লাহ বলবেন বন্ধু, তারা না খাইয়া রোজা রাখছে, লম্বা নামাজ তারাবি পড়েছে, ও নবী আমি তো এই রোজা আর নামাজের মধ্যে আর তাদেরকে বিচার করার কোনো কিছু দেখি না। যারা না খাইয়া রোজা রাখছিল, লম্বা নামাজ তারাবি পড়ছিল, আমি তাদের খাবারের মধ্যে বিচারের কাজ শেষ করে দিয়েছি। জান্নাতের দরজা খোলা নবী গো, যে দরজা দিয়ে আপনার ইচ্ছে হয় আপনার উম্মত গুলো লইয়া আপনি জান্নাতে ঢোকেন। এই বান্দাগুলো কারা? যারা আল্লাহকে ভয় করেছে, নিজেকে রোজাদার বানাইছে। শুধু জান্নাত নয়, আরো কি পুরস্কার রোজাদারের জন্য একটা বোনাস রাখছে। বোনাস কোরআন শরীফের মধ্যে আছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রাত্র একটা, নাম কদর, নেকির বাজেট হলো 1000 মাসের চাইতেও বেশি। 1000 মাসের চাইতে বেশি। কত বেশি? পৃথিবীর কোন মুফাসসির এর সীমানা দেওয়ার ক্ষমতা নাই। যেদিন এই আয়াত নাজিল হয়, এদিন মক্কাবাসী 1000 পর্যন্ত গণনা জানতো, এর বেশি জানতো না। আল্লাহ 1000 উল্লেখ করে বেশি লাগাইয়া রাখলেন এই শর্তে, যদি পৃথিবীর বিজ্ঞান কোনোদিন 1 লক্ষ গণনা আবিষ্কার করে, তাহলে ধরে রাখতে পারেন রমজানের শবে কদরের বরকত 1 লক্ষ মাসের চেয়েও বেশি। সেই মাসটা আখিরি নবীর উম্মতে পেয়েছে, আমরা সেই নবীর উম্মত হয়ে ধন্য হয়েছি। মক্কায় জন্ম হয়ে আবু জাহেল আবু লাহাব সকাল সন্ধ্যা নবী দেখে নবীর উম্মত হতে পারলো না। আর আজকে চন্দনাইশের জমিনে 1400 বছর পর 6000 কিলোমিটার দূর একটা দিন আমরা নবী দেখলাম না, তারপরেও আমরা আবু বকরের মতো কালিমাওয়ালা। যারা আজকের এই মাহফিলের আয়োজন করেছেন, কেমন মা এ সন্তান পেটে রাখছে, মাগো তোমার পেট ধন্য, তোমার পেটের সন্তানগুলো রমজান মাসে কোরআন সুন্নাহর আলোচনার মাহফিলের ব্যবস্থা করেছে। আপনারা কে আরামের ঘুম হারাম করে এই কোরআনের পক্ষে আখিরি নবীর উম্মত হয়ে বসে আছেন। আমার নবী 1400 বছর আগে মদিনা থেকে এই বাংলাদেশের শুধু নয় সমস্ত বিশ্বের মুসলমানদের জন্য, নবীর উম্মতের জন্য বাজেট ঘোষণা করে গেলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। কোরআনের এক মজলিসে বসা, 60 বছর ইবাদতের চেয়েও বেশি নেকি পাওয়া।
আজকে যাদের আয়োজনে আমরা এই বেশি নেকির বাজেট পাইলাম, তাদের জন্য দোয়া করা বলুন আমাদের দরকার আছে কিনা? আল্লাহ তাদেরকে নেক হায়াত দেখ, প্রত্যেক বছর এই মাহফিলটা করার তৌফিক দেখ, সকলে বলুন আমিন। আল্লাহ আমাদেরকে সবে কদর ভাগী করে দেখ, সবে কদর আমাদেরকে নসিব করে দেখ, কারণ এক সবে কদর 1000 মাসের চেয়ে বেশি নাকি, 1 লক্ষ মাসের চেয়ে বেশি নাকি, 1 কোটি মাসের চেয়েও বেশি নাকি। তারপরে আরো কত বেশি হবে, কোন মুফাসসির কোন মুহাদ্দিস তার সীমানা দেওয়ার ক্ষমতা নাই। এই জাতীয় বাজেট রমজান মাসে আখিরি নবীর উম্মত রোজাদারের জন্য আল্লাহ পাক রেখেছেন। তাই সে আল্লাহকে ভয় করে যারা রোজা রেখেছে, আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। কোরআন শরীফে ঘোষণা দিয়েছেন আমরা জান্নাতি হব যারা রোজা রেখেছেন, আল্লাহকে ভয় করে একটু পানিও খান নাই, ইফতারের আগ পর্যন্ত আপনারা জান্নাতি, নিশ্চিত আপনারা জান্নাতি। আল্লাহ আমাদেরকে জান্নাতবাসী করো। কিন্তু তার আগে 3টা জিনিস বাকি রয়ে গেছে। এই জিনিসগুলি যদি কারো মধ্যে থাকে, রোজা রাইখাও জান্নাতে যাইতে পারবেন না। 3টা জিনিস কি? আমার নবী রমজানের প্রথম জুমায় খুতবা দিবেন, মিম্বরে উঠতেছিলেন, প্রথম সিঁড়িতে পা দিবেন, জিবরাইল এসে ডাকে, ইয়া রাসূলুল্লাহ দাঁড়ান, আপনার উম্মতের উপর লানত, আপনি নবী আমিন লাগাবেন, আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসছি। রাসূল চোখের পানি ছেড়ে দিলেন, জিবরাইল এ কি বললি? যে উম্মতের জন্য সবকিছু শেষ করলাম, আমার উম্মত আল্লাহর লানত আসবে আমি আমিন দিব, এটা হয় না। জিবরাইল বলেন আল্লাহর নির্দেশ, শুনি কোন উম্মতের জন্য? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ এত বরকতের রমজান আপনার উম্মতের দিয়েছে আল্লাহ, একটা রোজা রেখে 70 বছরের গুনাহ লয়া, একটা রোজা রেখে সারাদিন কিছু না খায়া ইফতার খাওয়ার জন্য পানি হাতে নিবে, পানি হাতে নিবে। যেমন দুনিয়ার মানুষ দেখবেন কোন কোন সময় অনুসরণ ধর্মঘট করে, অনুসরণ ধর্মঘট, অনুসরণ দাবি না মানলে কিছু খাইতাম না, না খাইয়া মইরা যাব। কিন্তু এদের মধ্যে কিছু ঝামেলা আছে। কেউ কেউ দেখছে সিগারেট খায়, কেউ কেউ পানির বোতলতে পানি খায়, অনুসরণ ধর্মঘট করছে, না খাইয়া মইরা যাইব, সিগারেট খায়, পানি খায়, বাদাম খায়। এই জন্য অনুসরণ ধর্মঘটকারীরা সারাদিন পইরা রয়েছে, সন্ধ্যার সময় আইসা কদ্দুর পানি খাওয়াইয়া অনুসরণ বাংলাইয়া দিছে, যান আপনাদের দাবির চিন্তা করা হবে, চিন্তা পর্যন্তই থাকে, আর কিছু পায় না। একটা রোজাদার 70 বছরের গুনাহ নিয়া সেহরি খায়া অনুসরণ ধর্মঘট করেছে, আমার 70 বছরের গুনাহ মাফ না দেওয়া পর্যন্ত সারাদিন যাবে, কিছুই খাবো না। যখন বান্দা ইফতারির পানি হাতে নিছে, আল্লাহ বলেন বান্দা সারাদিন কিছু খাইলি না, ইফতারের পানি মুখে দেওয়ার আগে তোর 70 বছরের গুনাহ মাফ করে দিলাম। এক একটা রোজা এই পরিমাণ বরকত, এই পরিমাণ নেকি, এই পরিমাণ লাভ আমাদের জন্য রয়ে গেছে। তাই যারা রোজা রেখেছেন আলহামদুলিল্লাহ, ভাগ্য ভালো, আপনারা জান্নাতি। যারা এখনো রোজা রাখেন নাই, সবে কদর পাওয়ার আশায় কাল থেকেই সেহরি খাবেন, রোজা রাখবেন, সেই অনুরোধ আপনাদের প্রত্যেকের প্রতি। আর আসুন 2 নাম্বার সিঁড়িতে পাও দিবেন রাসূল। জিবরাইল বলেন, হুজুর যার মা বাবা 2 জন জীবিত আছেন, অথবা 2 জনের 1 জন জীবিত আছেন, ওই মা বাবার খেদমত করে যারা জান্নাত কিনতে পারে নাই, তাদের উপর আল্লাহর লানত। রাসূল এই কথার উপর আমিন লাগাইয়া দিলেন, মা বাবার খেদমত করবে না এমন উম্মত আমার দরকার নাই, মা বাবার খেদমত করবে না এমন উম্মত আমার দরকার নাই। যার বাস্তব 2001-এ হজে গিয়েছিলাম, আগে নিয়ে গেল মদিনায়, মদিনায় নিয়ে গেল আগে, যাই দেখি আমাদের দেশের অনেক ছেলেরা মদিনায় চাকরি করে। ছেলেরা বলল, হুজুর আপনার ক্যাসেট শুনি, তখন ভিডিও ক্যাসেট না অডিও, আপনার ক্যাসেট শুনি, একটু বাসায় যাবেন, আমরা অনেক বাংলাদেশি আছি,
দোয়া করবেন। গেলাম, দোয়া করে আসতেছি, একটা ছেলে বলে হুজুর একটা ঘটনা ঘটেছিল, এটা আপনার প্রয়োজন পড়বে। কি ঘটনা? একটা ছেলে বাংলাদেশ থেকে নতুন আসছে, মসজিদের নববীতে পরিষ্কার করবে, সেই দায়িত্বে আমরা নতুন ছেলে হিসাবে সকালবেলা নিয়ে যাই। আমরা সকলেই মসজিদের নববীর ভিতরে ঢুকি, এই ছেলেটা দরজার কাছে গেলে জ্ঞান হারা হয়ে পড়ে যায়। একদিন, 2 দিন, 3 দিন চেষ্টা করলাম, তার ভিতরে নিতে পারি না। ছুটির দিন সবাই বসলাম, জিজ্ঞেস করলাম তোর সমস্যা কি, কেন তুই মসজিদের ভিতরে ঢুকতে পারস না? হুজুর ছেলেটা চোখের পানি গাল বেয়ে বেয়ে ছাড়ে আর বলে, ও আমার দেশি ভাইয়েরা, ও আমার দেশি বন্ধুরা, আমার দেশে পাঠাইয়া দাও, দেরি করো না, তাড়াতাড়ি দেশে পাঠাও, দেরি করো না, তাড়াতাড়ি দেশে পাঠাও। আমি চাকরি করতে পারবো না। কেন, কি হলো, সমস্যা কি? যেদিন আমি বাংলাদেশ থেকে মসজিদের নববীতে চাকরি নিয়ে আমি যেদিন বিমানের মধ্যে উঠেছিলাম, এরে আমার দেশি বন্ধুরা, বিমানে ওঠার 1 সপ্তাহ আগে, 8 দিন আগে আমার মার সাথে সাধারণ একটা ব্যাপারে কথা কাটাকাটি করে রাগ হইয়া আমি মারে লাথি মাইরা ঘরের বাইরে ফালাইয়া দিছিলাম। বন্ধুরা রে, আমি আমার মারে লাথি মারছিলাম। বলুন, বাংলাদেশে যদি মার গায়ে লাথি দেয়, আমার মদিনার নবী খবর রাখে কিনা? বাংলাদেশে মার গায়ে লাথি দেওয়ার কারণে মদিনার নবী মসজিদে নববীতে ঢুকতে দেয় না। আরে মা বাবার কথা মতো যেজন চলে না, বলুন, মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। আরে আল্লাহ নবীজির, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির তুফাজ্জলে ডাইকা বলে, মা বাবার দোয়া পেলে, তুফাজ্জলে ডাইকা বলে, মা বাবার দোয়া পেলে, দুঃখ কষ্ট যাবে চলে, কিছুই রবে না, দুঃখ কষ্ট যাবে চলে, কিছুই রবে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির। বাংলাদেশে মার গায়ে লাথি দিলে মদিনার নবী মসজিদে নববীতে ঢুকতে দেয় না। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা বাবা পাইয়া অথবা 2 জনের 1 জন পাইয়া যারা খেদমত করে জান্নাত কিনতে পারে নাই, তাদের উপর আল্লাহর লানত। আমার নবী আমিন লাগাইয়া দিলেন। বাবা 3 নাম্বার আমিনে আসেন। জিবরাইল ডাকে, হুজুর, আল্লাহর বন্ধু গো, আপনাকে যদি সৃষ্টি না করতেন, আমার আল্লাহ সৃষ্টি জগতের কিছুই সৃষ্টি করত না। জান্নাত সৃষ্টি হতো না, চন্দ্র সূর্য আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি হতো না, এমনকি আমি জিবরাইল সৃষ্টি হতাম না। নবী গো, আপনার নাম শোনা মাত্র, আপনার নাম শোনা মাত্র যারা মহব্বতে আপনার দুরূদ শরীফ পড়বে না, তাদের উপর আমার আল্লাহর লানত। আমার নবী আমিন লাগায় দিলেন। এই 3 আমিন থেকে যেন আমরা বাইসা থাকতে পারি, রমজানের রোজা রাখবো, মা বাবার খেদমত করব, নবীকে ভালোবাসবো। আল্লাহ আমাদেরকে বুঝ দেখ, সকলে বলুন আমিন। এই নবীর ভালোবাসা দিতে আপনারা রাজি আছেন? 12 তারিখ রবিউল আউয়াল নবী আসলেন এই দরায়। 12 তারিখ রবিউল আউয়াল নবী আসলেন এই দরায়। আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজির। আল্লাহ আল্লাহ আল্লাহ
প্রেমে পাগল যারা আছে বাংলার জমিনে, দয়া করে দিও দেখা একবারে সে স্বপ্নে, তোমায় দেখার আশা লইয়া, তোমায় দেখার পাগল হইয়া, জানাই তোমায় লাখো সালাম ইয়া নবী। सलाम बरगजीदा नबी पर अपने मुदम बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हुस्नत जमीओ खिसालिही सल्लु अलैहि बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु। সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। বাবারা, গাছের ডালে পাখিরা যদি রাত্রে শেষ মধুর সুরে আল্লাহরে ডাকতে পারে, আমরা কি আজকে একটু সময় আল্লাহকে ডাকতে পারি না? মহব্বতে ডাকুন, গুনাহ মাফের আশায় আল্লাহ 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 মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহ 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 কি সুন্দর। গুনাহ মাফ, গুনাহ মাফ। সকলে দোয়া শরীফ আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা
ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, তুমি বড় আদর করে মানুষ বানাইছো, তোমার আদরের বান্দাগুলো লইয়া, নাইবে নবী আলেম ওলামাদেরকে লইয়া, রোজাদার মেহমানদেরকে লইয়া, মাবুদ রে আমি গুনাহগার, আমি গুনাহগার। মাবুদ, তোমার মায়ার কোটের আসামি আমি, গুনাহগার তোমার মায়ার কোটের আসামি। রমজান মাসের প্রথম 10 দিন রহমতের দরজা খুলে দিয়েছো, আমি গুনাহগার তোমার মায়ার বান্দাগুলো লইয়া তোমার রহমতের দুয়ারের ভিক্ষুক হইয়া হাত বাড়াইছি রে আল্লাহ। মাওলা, আমরা তোমার রহমতের দুয়ারের ভিক্ষুক, তোমার দুয়ার থেকে ফিরাইয়া দিও না, তাড়াইয়া দিও না। তুমি যদি ফিরাইয়া দাও, বলো আমরা কার দুয়ারে হাত বাড়াবো? মাবুদ রে, গভীর রাত্রে আজকের মাহফিলে যারা হাত বাড়াইছে, নেককার বুঝি না, গুনাহগার বুঝি না, মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, আজকের জন্য নামাজি বুঝি না, বেনামাজি বুঝি না, তোমার রহমতের দুয়ারের ভিক্ষুকগুলো ফিরাইয়া দিও না। এ মাবুদ, রোজাদার মেহমান নাইবে নবী আলেম ওলামারা হাত বাড়াইছে, তোমার নবীর উপর দরুদ ও সালাম পাঠ করেছি, তোমার নামের জিকির করেছি, এই খাতিরে আমাদের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও। আমরা গুনাহগার বলে গভীর রাত্রে হাত বাড়াইয়া বসে আছি। দুনিয়ায় দেখেছি সন্তান অপরাধ করলে সারাদিন সন্তান বাড়িতে আসে না, রাত্র যখন 10টা বাজে যায়, বাবা অপরাধী সন্তানের জন্য রাস্তায় ঘুরে, মা দরজা খুইলা বিনায়া বিনায়া কান্দে। 99 ভাগ মায়া তোমার আছে গো আল্লাহ, তোমার মায়ার কোটে আমরা হাত বাড়াইছি। কত গুনাহ করেছি হিসাব জিগাইয়া লজ্জা দিও না রে আল্লাহ। দয়া করে আজকের এই মাহফিলের খাতিরে আমাদের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহর একটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না। তুমি যদি রাগ হও, আমরার মনের দুঃখ কে শুনবে রে আল্লাহ? আমি জানি না কার জানি মা নাই গো, কার জানি বাবা নাই রে মা। মা গো, ও মা, জীবনে কত কষ্ট করছো গো মা সন্তান লইয়া। বাবা, বাবা গো, মাতার ঘাম পায়ে পালাইছো, নিজে না খাইয়া সন্তানের মুখে খাবার তুলে দিছো। এ দরদি বাবা মা কার জানি নাই রে আল্লাহ। মাবুদ, কত ঘটনা দুনিয়ার জমিনে হয়, মা বাবার অভাবীরা যারা হাত বাড়াইছে রে আল্লাহ। মাবুদ, কত সন্তান দেখেছি ঈদের বাজারে কাপড় কিনতে যাইয়া আগে মা বাবার কাপড় কিনে, এবারের ঈদের বাজারে কার জানি মার কাপড় কিনা বন্ধ, কার জানি বাবার কাপড় কিনা বন্ধ। আমার মতো মা হারা বাবা হারা কে জানি হাত বাড়াইছে। বাবা, বাবা গো, সাপ্তাহিক বাজার থেকে বাজার করছো গো বাবা, ছোট সময় দেখেছি টুকরি ভরে বাজার লইয়া হাঁটতে হাঁটতে বাবা বাড়িতে আইছে। টুকরিটা মাথার থেকে নামাইলে বাবার ঘাড় আধা ঘন্টা বাঁকা হইয়া রইছে। বাবা এত ভারী পূজা বাড়িতে আইসাও কোনদিন বাবা খালি হাতে বাড়িতে আসে নাই, সন্তানের জন্য বাবা মজা নিয়ে আইতো। মা গো, শীতের রাত্রে সারাটা রাত প্রস্রাবের ভিজা জায়গায় ঘুমাইছো,
সন্তানের আরামে শুকনা জাগাই রাখছো মাবুদ। এই দরদি মা বাবা কার জানি দুনিয়ায় নাই, মারে কবরে শুয়াইয়া কে জানি হাত বাড়াইছে, বাবারে কবরে শুয়াইয়া কে জানি হাত বাড়াইছে। মাবুদ রে, এই রমজান মাসের ইজ্জতে ওই সকল মা বাবার জন্য তোমার কুদরতি পাও ধরে ক্ষমা চাই। দয়া করে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও রে জান্নাতের মালিক। ওই মা বাবার জন্য তোমার জান্নাত ভিক্ষা চাই রে আল্লাহ, তোমার জান্নাত ভিক্ষা চাই। ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলিয়া ওলাদ বংশধর ময় মুরব্বী এই এলাকাবাসী সারা বাংলার জমিনের নিচে আমার মায়ার নবীর উম্মত সরিষা পরিমাণ ঈমান সহ যারা ঘুমাইছে রে আল্লাহ, সকলের কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ খাস করে আজকের আয়োজিত মাহফিল আমার কলিজার টুকরা যুবকেরা সাজাইল, তাদের বংশধর মই মুরব্বী খানদানবাসী যারা কবরে এই মাহফিলের খাতিরে রমজান মাসের ইজ্জতে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ নাইবে নবী আলেম উলামারা হাত বাড়াইছে, আল্লাহ তাদেরকে তুমি নাইবে নবীর মর্যাদায় কবুল করে লও। আল্লাহ যুবকেরা হাত বাড়াইছে, ইমাম হাসাইন হুসাইনের মতো সত্যবাদী বানাইয়া দাও। সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা হাত বাড়াইছে, হযরত আবু বকর সিদ্দিকের মতো নবীর আশেক বানাইয়া দাও। পর্দার আড়ালের মা বোনেরা হাত বাড়াইছে, মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও। কচি কচি বাচ্চারা হাত বাড়াইছে, মাজার মুহাফিজের মর্যাদা দান করে দাও। মাবুদ, এই রমজান মাসের ইজ্জত, রমজান মাসের বরকত, রমজান মাস সবে কদর সহ সবগুলি বরকত আমাদেরকে নসিব করে দাও। যারা রমজানের রোজা রাখে সকলের রোজা কবুল করে লও। যারা রোজা রাখে না রোজা রাখার তৌফিক দান করে দাও। আমাদের মধ্যে যারা বিমারি তোমার কুদরতি চিকিৎসায় সেবা করে দাও। যারা নামাজি নামাজ কবুল করে লও। যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও। আল্লাহ আমাদের থেকে হিংসা বিদ্বেষ দলাদলি মারামারি দূর করে মিলেমিশে থাকার তৌফিক দান করে দাও। মাবুদ, একটা রাত্রে আমার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। একটা রাত্রে আমার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। কত পাগল শুনেছি ঘুমের ঘরে রাত্রে গান গাই, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনা। এই পাগলদের মনে বড় আশা গো, একটা বার মদিনায় যাইতো। মদিনা যদি যাইবার তৌফিক না দাও, মদিনাওয়ালা রে একটা রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। মাবুদ, মদিনা মদিনা মদিনা, এত মধুর নাম, এত মধুর নাম, এত সুন্দর মদিনা। একটা বার দেখাইও, মদিনা না দেখাইয়া কাউরে তুমি কবর দেশে ডাক দিও না। আল্লাহ খাস করে আজকের মাহফিলে দূর দূরান্ত থেকে যারা আসছে
মাবুদ রে, যার মনে যে আশা, প্রত্যেকের মনের আশা পুরা করে দাও। যাদের ছেলে মেয়ে আছে আল্লাহ ছেলে মেয়েদেরকে হায়াত দাও, সুশিক্ষায় শিক্ষিত করে দাও। আল্লাহ মা বাবার কলিজা ঠান্ডা রাখো, ছেলে মেয়েদেরকে বিপদ আপদ দিও না। সকল প্রকার আপদ বিপদ, আযাব গজব, অ্যাক্সিডেন্ট বালা মুসিবত, শয়তানের শয়তানি, দুশ্মনের দুশ্মনী হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও। এ আল্লাহ, যাদের ছেলে মেয়ে নাই ছেলে মেয়ে দিয়ে কলিজা ঠান্ডা করে দাও। আল্লাহ, অনেকের ছেলেরা বাইরা বিদেশ থাকে, যারা যেই দেশে থাকে যেখানে থাকে আল্লাহ গো, আল্লাহ সহি সালামতে রাখো, রুজি রোজগারে বরকত দিও, রোজগার শেষে দেশের ছেলে দেশে ফিরাইয়া দিও। আল্লাহ, খাস করে আজকের মাহফিলটা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহে রমজানে এত রাত কষ্ট করে যারা দুইটা হাত মাহফিলে বাড়াইয়া দিল, আল্লাহ গো, আল্লাহ আমাদেরকে রহমতের বাগী করে দাও। আমাদের কাউরে তুমি রহমত থেকে বঞ্চিত কইরো না গো আল্লাহ। রে রহমতের 10 দিন তুমি তো বিদায় হইয়া যাইতেছো, রহমত পাইলাম কিনা খবর তো দিলা না। আল্লাহ গো, এই পর্যন্ত যদি রহমতের বাগী না হয়ে থাকি, আজকের মাহফিলে আমাদেরকে রহমতের বাগী করে দাও। আল্লাহ, আমাদের রোজা, তারাবি, সেহরি, ইফতার সব তুমি কবুল করে লও। মাবুদ, বাকি সবগুলো রোজা রাখার তৌফিক দান করে দাও। রমজানের বরকত সেহরি, তারাবি, ইফতার সহ সবে কদর সহ আমাদেরকে নসিব করে দাও। আল্লাহ, খাস করে এতক্ষণ তো আমি বলেছি, এখন তুমি জিগাও তোমার বান্দারা কার মনে কি আশা, কে কি চাই তোমার কাছে। তোমার বান্দাদেরকে তুমি জিগাও, এ গভীর রাত্রে হাত বাড়াইয়া যারা বসে আছে, কার মনে কি আশা, কে কি চাই, কার কি প্রয়োজন। আল্লাহ, একটা দরখাস্ত, তুমি তাদের সকলের মনের আশা পুরা করে দাও। যে যা চাই, যার মনে যে আশা, মাহফিলের উসিলায় সবগুলো তুমি পুরা করে দাও। মা বোনদেরকে রাবিয়া বসরির মতো বানাইয়া দাও। আল্লাহ, খাস করে এই এলাকাকে তোমার নবীর ভালোবাসার চাদর দিয়ে ঢাইকা গেলা। আল্লাহ, ওলি আল্লাহদের রুহানি ফায়েজ দিয়ে, রহমত বরকত দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ, মাহফিল তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত এই মাহফিলটা কায়েম রাখো আল্লাহ। মাহফিলে যারা আসছে আসবে, সাহায্য সহযোগিতা করেছে করবে, সকলকে তুমি কাল কিয়ামতে আমার নবীর গোদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। আল্লাহ, মাহফিলে তাবারুকের ব্যবস্থা করা হয়েছে আল্লাহ, তাবারুক যে মহব্বতে রোগ শেফার নিয়তে তাবারুক খাবে আল্লাহ, অচিনা অজানা রোগ থেকে এই তাবারুকের উসিলায় তুমি শেফা দান করে দিও। যত বিমারি আছে সকল বিমারিকে তোমার কুদরতি চিকিৎসা দ্বারা শেফা করে দাও। আল্লাহ, যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, দুরুদ সালামের উসিলাই, জিকিরের উসিলাই, মাহে রমজানের রহমতের 10 দিনের উসিলাই, তোমার রোজাদার মেহমানের উসিলাই, নাইবে নবী আলেম উলামাদের হাতের উসিলাই, সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, খাস করে এই তাবারুকে তুমি খায়র বরকত দান করে দাও। আমিন। তাবারুকে যারা সাহায্য সহযোগিতা করেছে, এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ, সকলকে তুমি তাদের ঈমান আমল, রুজি রোজগার, হায়াতের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ, এই মাহফিলটা যেন প্রত্যেক বছর করতে পারে তাদেরকে সেই তৌফিক দান করে দাও। বাবারা, যারা তাবারুক পেয়েছেন আর তাবারুকের যারা বাকি আছেন তারা পেয়ে যাবেন। যদি ভুল ক্রমে কমিটি
অনিচ্ছাকৃত যদি কারো কাছে তাবারুক পৌঁছাইতে না পারে, মাহফিলটাকেই তাবারুক মনে করবেন। তাবারুকের দাম বেশি না মাহফিলের দাম বেশি? তাই যদি ভুল ক্রমে কারো হাতে তাবারুক না পৌঁছে, কমিটিকে বলবেন যদি তাবারুক দিতে অনেক সময় শর্ট করে যায়, মাহফিলটাকেই আমরা তাবারুক মনে করব, তাবারুকটাকে বেশি গুরুত্ব না দিয়ে মাহফিলটাকে আমরা গুরুত্ব দিব। বাবারা, তাবারুকটা শেষ হয়ে যাক, আমরা কয়েকবার জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে মাবুদ, শেষ দরখাস্ত, এই এলাকাকে তোমার কুদরতি হাতে আমানত করে গেলাম। এই এলাকার মানুষকে মিলেমিশে থাকার তৌফিক দান করে দাও। সকল প্রকার যাই ঝামেলা, হিংসা বিদ্বেষ দূর করে শান্তি, রহমত, বরকত দ্বারা ভরপুর করে দাও। ইয়া আল্লাহ, এই মাহফিল তোমার রহমত, তোমার বরকত দ্বারা ভরপুর করে দাও। এই এলাকার জমিনে তোমার রহমত দিয়ে ভরপুর করে দাও। ইয়া আল্লাহ, এই এলাকার মসজিদ মাদ্রাসাতে আল্লাহ গো মানুষকে মসজিদ মাদ্রাসার পাগল বানায়া দাও। আল্লাহ ওলির পাগল, তোমার রাসূলের পাগল বানায়া দাও। এলাকার সকল মানুষকে তোমার ওলি বানাইয়া দাও, তোমার ওলি বানাইয়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।